সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো সবাইকে আসসালামু আলাইকুম এবং ভিউয়ার্স। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে লাইভ ক্লাসে আবারও সবাইকে ধন্যবাদ। আবারও চলে আসছি দ্বিপদী বিস্তৃতি নিয়ে। এইচএসসি এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এই সিলেবাস অন্তর্ভুক্ত আছে বিধায় আজকে আমরা এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে লেকচার 4 আজকে আমরা বিশেষ করে করব। গত ক্লাসে তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে যে যদি এই দুইটা সহগ সমান হয় তাহলে এই কীভাবে n এর মান নির্ণয় করা যায় সেই প্রবলেম আমরা দেখব। তারপর আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে যদি এত বিস্তৃতিতে তিনটা পদ পরস্পর সমান হয় তাহলে এখানে a b n এর মান বের করতে বলা হবে। আরেকটা আমরা বিশেষ করে দেখব মধ্যপদ নির্ণয়, অর্থাৎ ফোকাসটা হচ্ছে আজকে মধ্যপদ নির্ণয়। কীভাবে মধ্যপদ নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে মধ্যপদ নিয়ে। এবং তোমাদের জন্য সবার জন্য বলছি যে মধ্যপদটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের টপিকসে তিনটা টপিক অঙ্ক এই প্রবলেমেই অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আমরা লেকচারে চলে যাই। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা করতে চাই, সেটা হচ্ছে 1 + x হোল পাওয়ার n এত এর বিস্তৃতিতে আমরা r + 1তম পদ তাহলে r + 1তম পদ সম্পর্কে কীভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। এখানে হচ্ছে r + 1তম পদ, তার মানে হচ্ছে কি NCR x⁴, কারণ এটা সূত্র, এটা আমরা এখানে লিখে ফেলেছিলাম গত ক্লাসে। আমরা অনেকবার বলেছি যে NCR x⁴, কখন? যখন 1 + x হবে। ওকে, তারপরে হচ্ছে r প্লাস কত 3তম পদ, r + 3তম পদ, বা আমরা আরেকটা জিনিস এখানে r + 3 না, সবসময় লাস্টে 1 রাখতে হবে। কত রাখতে হবে? 1 রাখতে হবে। তাহলে আমরা লিখব এটাকে অর দিয়ে আমরা লিখব r + 2 + 1তম পদ। তাহলে কত আসবে? r + 2 + 1তম পদ, সেটা হবে NCR + 2। এখানে 2 r + 2 হচ্ছে r এর মান, তারপর হচ্ছে x⁴ r + 2, x⁴ কি? r + 2। এখন আমাকে প্রশ্ন করেছে যে এই r + 1তম পদ এবং r + 3তম পদের সহগ সমান, দুটো কী হবে? সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা দেখব শর্ত মতে NCR x⁴, সহগ যেহেতু সমান তার মানে x আসবে না। মনে করো তোমাকে বললো যে তোমার বন্ধু কারা, তাহলে কি তুমিও বন্ধু তোমার? না, তোমার পাশে বা সহপাঠী যারা আছে তারাই তোমার বন্ধু বা সহপাঠী যারা, তাহলে তুমি ছাড়া বাকিটা হচ্ছে সহগ। এটা তুমি ছাড়া যেটা আছে সেটা হচ্ছে সহগ NCR + 2। তাহলে এই দুইটা পদ যদি সমান হয় তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গত লেকচারে যে একটা অঙ্ক করেছিলাম তখন কিন্তু আমরা n⁴, n - r⁴, এইভাবে করেছিলাম। কিন্তু এই অঙ্কটা যদি আমাদের এইভাবে না করি তাহলে কি অন্য আরেকটাভাবে করা যায়, সেটা আমরা আরেকটা সূত্র দেখাচ্ছি, সেটা হচ্ছে NCX = NCY, অর্থাৎ এটার সাথে অন্য কিছু থাকবে না, যদি না থাকে তাহলে আমরা কি লিখব? আমরা এটা লিখব x + y = n। একটু ভালো করে খেয়াল করে রাখো, এটা বিন্যাস সমাবেশের একটা সূত্র। NCX = NCY যদি হয় তাহলে x + y = n, এটা আমরা লিখতে পারবো। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এটা দ্রুত শেষ করতে পারবো অঙ্কটা। ঠিক আছে, এখন প্রশ্ন যে স্যার কখন বুঝবো এই সূত্র? এর আগে তো এই সূত্র অ্যাপ্লাই করেন নাই। হ্যাঁ, আগে কিন্তু আমাদের এখানে 6 ছিল, একটা গুণিতক ছিল। যখন গুণিতক থাকবে না তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন দেখব r + r+2 = n। এটাকে x চিন্তা করছি আর এটাকে y চিন্তা করেছি, তাহলে x + y = n। তাহলে আমরা এখান থেকে 2r = n - 2, তার মানে আমি আর যোগ করে 2r, আর 2টাকে আমরা ডান দিকে নিয়ে গিয়েছি n - 2, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে 2r = n - 2, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের এই অঙ্ক হয়ে গেল। এটাই আমাদের কি করতে বলছে? শর্ট করতে বলছে। তাহলে এত ইজ শর্ট। তাহলে এইরকমভাবে আমাদের n এর মান নির্ণয়ের n এর যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা কি এভাবে করতে পারবো। আগের ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম আর আজকে আরেকটা দেখালাম। এই নিয়মে আরও অঙ্ক আছে তোমাদের বইয়ে, তাহলে তোমরা দেখে নেবে।
ঠিক আছে, তারপরে আমরা একটা মোটামুটি বড় একটা অঙ্ক করব এবং এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় আসছে পরীক্ষায়, তোমাদেরও আসতে পারে। সেটা হচ্ছে আমরা এই যে এটা, সেটা হচ্ছে কি দেওয়া আছে a প্লাস 2x হোল পাওয়ার n, এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b 10/3bx ইকুয়াল টু 40/9 bx স্কোয়ার। এখন যদি আমাদের দুইটা পদ থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম যে এত এত পদ, কিন্তু যেহেতু তিনটি পদ বলছে 2 এর অধিক, তখন কিন্তু আমাদের বিস্তৃতি করতে হবে। এটা একটু মাথায় রাখবো, আমরা যখন 2 এর অধিক পদ বলবে তখন আমরা কি করব, এটার বিস্তৃতি করব। তাহলে আমরা যদি এটার বিস্তৃতি করতে চাই তাহলে আমরা কি লিখব, a পাওয়ার n, a পাওয়ার n, তারপর কত nc1 a টু দি পাওয়ার n minus 1 x, a টু দি পাওয়ার n minus 1 x, তারপর এটা হচ্ছে nc2 a টু দি পাওয়ার n minus 2 x স্কোয়ার প্লাস, আসলে এটা হচ্ছে এক্স স্কোয়ার না, এটা হবে মেইনলি উচ্চারণটা হবে ব্রিটিশ বা আমেরিকান বলে এক্স স্কোয়ার্ড, এক্স কিউবড, মানে এরকম ইডি যুগ হবে, স্কোয়ার্ড কিউবড এরকম। তাহলে আমরা এখানে তিনটা পদ যেহেতু বলছে তো আমরা তিনটাই লিখলাম, এরপরে ডট ডট দিয়ে দিব, এরপরে আর আমরা সেটা লিখব না। এখন প্রশ্ন হচ্ছে প্রথম পদ সমান বি হবে, তাহলে প্রথম পদ এখানে কত আছে, তাহলে আমরা এখানে লিখব a পাওয়ার n সমান হচ্ছে b। কেন, আমাদের প্রশ্নে এখানে বলা আছে যে প্রথম পদ সমান হবে b। আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তারপরে হচ্ছে দ্বিতীয়ত আমার বলবে যে nc1 a পাওয়ার n minus 1 2x, এটুক সমান দেওয়া আছে 10/3bx, 10/3bx। এখান থেকে আমরা কিছু কাজ করে নিব, nc1 মানে হচ্ছে n। শিক্ষার্থী বন্ধুরা, এটা আপাতত তোমরা মনে রাখো, nc1 ইকুয়াল টু n। কেন, এটার ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি জানি। কেন জানি, কারণ হচ্ছে nc1 এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা দিতে চাই, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, দুইটা বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল, নিচের ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে nকে আমরা n বাইরে রেখে n minus 1, অর্থাৎ একটা যত ফ্যাক্টোরিয়াল আছে তাকে যদি বের করে নিয়ে আসি তাহলে 1 কমে যায়, তাহলে n minus 1 ফ্যাক্টোরিয়াল, নিচে n minus 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে এটা কাটা, তার মানে n। তাহলে আমরা কি করব, nc1 মানে n, তাহলে এই জন্য আমরা n লিখে ফেললাম। এখানে a পাওয়ার n, a পাওয়ার ইনভার্স 2x 10/3, b এর মান আমরা বসাতে পারি a পাওয়ার n, b এর মান কত বসাতে পারি, a পাওয়ার n ইন্টু x। এই যে আমরা এক ব্যবহার করে আমরা এই কাজটা করলাম। এখন হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে কি কি ক্যান্সেলিং করতে পারি সেটা আমরা দেখব। a পাওয়ার n, a পাওয়ার n, x 2 দ্বারা যদি এটাকে কাটি তাহলে এটা হলো 5। আমরা এখানে কাটা দিব না, আমি তোমাদের দেখানোর জন্য দিলাম। এই a পাওয়ার n কাটা। আচ্ছা, তাহলে আমাদের বাম পাশে থাকছে হলো n, a ইনভার্সটাকে যদি আমরা নিচে নিয়ে আসি a, এখানে থাকবে 5/3, আর কিছু নেই। তাহলে 5/3 অর্থাৎ 10/3। আমাদের প্রশ্নটা যা ছিল সেটা হচ্ছে কত, না আমি একটু বলে গেছি, সেটা হচ্ছে বি, আর একটা হচ্ছে 21/2। আমার প্রশ্নটা এটা অন্য আরেকটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে 21/2 89/4, 189/4। অর্থাৎ একই রকম দুইটা অনেকগুলো অঙ্ক আছে বইয়ে, আমি অন্য আরেকটা লিখে ফেলেছিলাম 21/2bx, 21/2bx আর 189/4 bx স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে আমাদের এখানে হবে 21, আর প্রথমটা ঠিক আছে, প্রথমটা ওই আগেরটাও যা পরেরটাও তাই, 21/2। তাহলে যদি 21 হয়, 21, তাহলে কী করতে পারি আমরা, a প্লাস, আমাদের বিস্তৃতির ছবিটি কী ছিল, a প্লাস 3x। আচ্ছা, আমাদের আসলে অঙ্কটাই প্রশ্ন অন্য আরেকটা লিখে ফেলেছিলাম, সেই জন্য টোটালটা এলোমেলো হয়ে গেছে। nc1 a পাওয়ার n minus 1, এখানে হবে 3x আর এখানে হবে 3x স্কোয়ার। আমরা অবশ্য ওইটাও করতে পারতাম।
তাহলে এখানে হবে 3x। যদি 3x হয় তাহলে দেখো 3 এখানে 21, 3 দ্বারা 21কে কাটলে 7xx আর বাকি সব ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকবে 3 তো কাটাই, তাহলে আমাদের এখানে থাকবে 7। তাহলে 7/3 আর n/a, এখান থেকে আমি অবশ্য n এর মান বের করে ফেলতে পারি 7a/3, 7a/3। এটাকে আমরা আরেকটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার 2। আবার আমাদের আরেকটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে nc2a⁻n-2 3x হোল স্কোয়ার এইটুক সমান হচ্ছে 189/4bx²। কোথায় দেওয়া আছে? এই যে আমাদের এখানে দেওয়া আছে। তৃতীয় পদটা কত হবে? তো এখানেও আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে nc2কে ভাঙাবো। nc2কে ভাঙালে আমাদের এরকম আসবে n × n-1/2, n × n-1/2। আচ্ছা, কেউ যদি এভাবে না ভেঙে করতে চাও তাও করা যাবে, যে n ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল, আবার 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n-1, যেহেতু নিচে 2 আছে সেজন্য n-1 পর্যন্ত। আর এটাকে a⁻n-2 9x², 189, b এর মান দেখো 1 নঙে আছে a⁻n(x²/4)। ওকে, এখন আমরা এখান থেকে ক্যান্সেলিং করব। ক্যান্সেলিংটা হচ্ছে এরকম, তোমার a⁻n কাটা যায়, এই যে a⁻n কাটা যায়, এখানেও a⁻n কাটা যাবে, x², তারপর তাড়াতাড়ি যাও, করো, দাঁড়া। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে a⁻n এরপরে হচ্ছে x², তারপর হচ্ছে আমরা 9 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 9 × 2 = 18, 9কে 9, এই কাজটা করতে পারি। আর হচ্ছে 2 দ্বারা এটাকে কাটলে 2, তারপর a⁻n, তো a⁻n আগেই কাটা দিয়েছি। এখন আমাদের এখানে থাকতেছে হচ্ছে n(n-1) আর a⁻2কে আমরা নিচে নিয়ে আসলাম s², তারপরে এখানে থাকলো 21/2, কারণ হচ্ছে আমাদের a⁻n চলে গেছে, a⁻n x², 9 দ্বারা কাটাকাটি করছে এই পর্যন্ত। ওকে, এখন হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এখানে হবে 2n(n-1) হচ্ছে 21s², তাহলে এটাকে গুণ করে দিলে 2n² - 2n × 21s², 2n² - 22n, এটা বাম পাশে নিয়ে আসলাম একবারে, -21। দেখো আমাদের n এর মানটা আমরা এখান থেকে বসাতে পারি। n এর মান কত? 7a/3। তাহলে আমরা এখানে যদি n এর মান বসাই তাহলে আমাদের এইরকম আসবে, ডান দিকে 0 হবে, 2 × n, n এর মান হচ্ছে কত? 7a/3 হোল স্কোয়ার, -2 × 7a/3 মাইনাস, আমরা এদিকে একটু মুছে দেই, তাহলে হবে 21s² = 0। তাহলে আমাদের কত হবে? 49s²/9, 7 × 2 = 14/3 -21s² = 0। তাহলে দেখতে পাচ্ছে আমরা এখানে হচ্ছে যে 9 হচ্ছে লসাগু কত হবে? 9 হবে। তাহলে যদি 9 হয় লসাগু, তাহলে আমরা এটা 49 দুগুণে কত? 9 দুগুণে 18, 4 দুগুণে 8 আর 1 9, 98s² - 3 × 14 = 42 এ, আর 9কে 9, 9 দুগুণে 18, অনেক বেশি হয়ে গেছে অবশ্য, বেশি হওয়ার কথা না। কি হলো? 2n² এত 7 × 7 = 49, 9, 7 দুগুণে 14, 21s²। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে? 9, তাহলে 189 থেকে 98 যদি বাদ দিই তাহলে 191। হ্যাঁ, তাহলে আমাদের কোনো এক জায়গায় ভুল হয়েছে। 9 দুগুণে 18, 9 দুগুণে 21 = 2n × n-1 21s²। n এর মান 7a/3,
7a/3 করো 5 করো। তাহলে আমাদের একটা জায়গায় কনফিউজড মিসিং হয়েছিল, সেটা হচ্ছে 7a/2। আমাদের আসলে 3 না, 7a/2। তাহলে আমরা এখানে বসাবো 7a/2, 7a/2। তার মানে আমাদের এই যেটা মিসিং হয়েছে সেটা আমরা একটু মুছে দিচ্ছি, সেটা হচ্ছে এই। তাহলে আমরা যদি এখানে করি তাহলে এখানে হবে 2 × 7 × 7 = 49 স্কোয়ার বাই 4, 2 কাটা 7a - 21 স্কোয়ার = 0। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 49 স্কোয়ার, 2 দ্বারা 7 × 2 = 14a, 21 × 2 = 42 স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো যে আমাদের n এর যে মানটা বসালাম সেই মান থেকে আমরা a এর মান পাওয়ার জন্য চলে আসছি। সেটা হচ্ছে 49 থেকে 42 গেলে 7 স্কোয়ার - 14a = 0। তার মানে আমি এখান থেকে 7a কমন নিতে পারি, a - 2 = 0, দ্যাট ইজ a - 2 = 0, দ্যাট ইজ a = 2। কারণ কি আমাদের যেহেতু a not equal to 0, এর মান শূন্য হতে পারবে না। এর মান যদি শূন্য হয়ে যায়, তুমি দেখো যে প্রশ্নটা, সেই প্রশ্ন কিন্তু দ্বিপদী থাকবে না, দুইটা পদ থাকবে না, তখন কি একটা পদ হয়ে যাবে। এই জন্য এর মান not equal to 0। তাহলে এর মান পেয়ে গেলাম। তাহলে এর মান যদি আমরা পাই তাহলে আমরা দেখো 2 হতে পাই, 2 হতে পাই। কী পাবো 2 হতে? n = 7 × 2/2, 2 কাটা, তার মানে n = 7। n এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন 1 নং হতে পাই, 1 নং হতে পাই। কী পাবো? তাহলে b = এর মান কত? এর মান 2, আর n এর মান কত? 7। তাহলে n মান 7। তাহলে দেখো আমাদের কয়টা মান আসছে? একটা আসছে a এর মান আসছে, n এর মান আসছে, b এর মান আসছে। তাহলে এই যে a এর মান, n এর মান, b এর মান আসছে, এইগুলোই আমাকে কি কি বের করতে বলছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা বেশ মোটামুটি বড়, এই অঙ্কটা অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট, আমরা এটা দেখব। তাহলে আমাদের প্রথমেই অঙ্কটা যেটা সমস্যা হয়েছিল সেটা আমরা পরবর্তীতে কি কারেকশন করে নিয়েছি। ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা আলোচনা করে আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়। কি? মধ্যপদ নির্ণয়। আচ্ছা, যদি আমরা মধ্যপদ নির্ণয় দেখতে চাই তাহলে আমাদের প্রথমেই জানতে হবে মধ্যপদ। আমরা ছোট ক্লাসে পরিসংখ্যানে করেছিলাম মধ্যপদ। কোথায়? পরিসংখ্যানে। তাহলে পরিসংখ্যানে বলছে যে মাঝখানে যে পদগুলো আছে সেগুলো কি বলা হয় মধ্যপদ, কিন্তু এখানে সেটা নয়। এটা হচ্ছে, এখানে হচ্ছে যদি আমাদের মনে করো a + x হোল পাওয়ার n, এখানে n জোড় হতে পারে, আবার n কি হতে পারে? বিজোড় হতে পারে। যদি জোড় হয় তাহলে তার মধ্যপদ হবে মধ্যপদ n/2 + 1তম পদ। এটা এক এক বই এক একভাবে লিখছে, কিন্তু এটাই সহজ, এটাও তোমরা মনে করবা বা ফলো করবা। মধ্যপদ হবে n - 1/2 + 1তম পদ ও n + 1/2 + 1তম পদ, এই দুইটার কি গড়। অর্থাৎ গড় বলতে এখানে আলাদা আলাদা এত এবং এততম পদ, এই দুইটা পদ হবে মধ্যপদ। তাহলে আমাদের এই n এর মানের উপর নির্ভর করবে যে মধ্যপদগুলা কি হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে a/x + x/a হোল পাওয়ার 2n + 1 এর ভিত্তিতে মধ্যপদ নির্ণয় করো। কি? মধ্যপদ নির্ণয় করো। তাহলে আমরা এই মধ্যপদ নির্ণয় করব। তাহলে আমরা এখানে এই অঙ্কটা দেখতে চাই, সেটা হলো a/x x/a হোল পাওয়ার 2n + 1। তাহলে আমরা বলবো এখানে 2n + 1 যা বিজোড়। কি বলো? 2n + 1 এই সংখ্যাটা কি বিজোড়। আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে কয়টা? দুটি। তাহলে সুতরাং মধ্যপদ হবে দুইটি।
সুতরাং মধ্যপদ, আমাকে প্রশ্নটা কিন্তু এইভাবেও বলতে পারে যে মধ্যপদ কয়টি হবে, তাহলে আমাদের এমসিকিউ থাকতে পারে যে মধ্যপদ কয়টি হবে, তাহলে মধ্যপদ হবে দুইটি। তাহলে মধ্যপদ হবে n-1/2 প্লাস 1তম পদ ও n+1/2 প্লাস 1তম পদ। তাহলে আমরা কি করলাম, দুইটা মধ্যপদ কি কি হবে সেই দুইটা আমরা ভালো করে লিখে নিলাম। ওকে, এখন 1 1 কাটা, 2n কে 2 দ্বারা ভাগ করলে 2 কাটা n+1তম পদ। আর এখানে কি হবে, 2 1 আর 1 2 কমন নিয়ে 2 কাটা, তার মানে কত হবে n+1 + 1, অর্থাৎ সরাসরি আমরা লিখতে চাই n+1ই লিখতে হবে, কারণ সরাসরি লেখা যাবে না, কারণ আমার লাস্টে 1 রাখতেই হবে। n+1 + 1তম পদ। তাহলে আমি প্রথমেই বের করে নিলাম যে কোন কোন পদ মধ্যপদ হবে, সেই দুইটা জিনিস আমরা এখানে বের করে নিলাম। এখন হচ্ছে সুতরাং n+1তম পদ, n+1 কোন সূত্র হবে, ওই যে আগে যেটা পড়েছিলাম r+1, এখন r এর জায়গায় n, তাহলে এখানে আমাদের আছে n হচ্ছে এটা, তাহলে n+CR, r এর মান হচ্ছে n, n+CR, তারপরে হচ্ছে a⁻n−r, r এর মান n, ইন্টু x⁻r, r এর মান কত n। তাহলে নিশ্চয়ই তোমরা এত আগের লেকচারগুলোর সাথে কম্বিনেশন করে এটা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এটাকে 2n+1 cn, এর পাওয়ার 2n থেকে n চলে গেলে n+1 x⁻n+1 x⁻n a⁻n। আমরা এখানে যদি করি তাহলে আমাদের এখানে কত আসবে, 2n+1 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2n+1 - n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। এখানে a আর n+1, তাহলে আমাদের n কাটা যাবে, যদি দেখে দিতে চাই তাহলে এরকম হবে, আর এখানে n+1 - n, তাহলে এখানে কত আসবে 2n+1 ফ্যাক্টোরিয়াল, 2n থেকে n গেলে n থাকবে, তাহলে n+1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে a/x। অবশ্যই এটাকে না ভাঙানোই ভালো, ভাঙালে আরও বড় হয়ে যায়। তাহলে এই হচ্ছে একটা আনসার, বিজোড় সংখ্যা থাকলে তার একটা মান হচ্ছে এইটা। এখন আবার আমরা করব এই যে এটা n+1 + 1তম পদ। তাহলে আমরা দ্বিতীয়টা আমরা করব আবার n+1 + 1তম পদ। তাহলে আমরা r এর জায়গায় হবে n+1, তাহলে এটা সমান কত হবে n+CR, r বলতে n+1, a⁻n−r x⁻r, r বলতে কত n+1। তাহলে এখন আমরা বলছি যে এটা যেহেতু ভাঙালে অনেক বড় হয়ে যায়, তাহলে এটাকে এইভাবেই রেখে দিলাম। ওকে, a পাওয়ার 2n থেকে n চলে গেলে n, 1 1 কাটা, তাহলে x⁻n, আর এখানে x⁻n+1 a⁻n+1। এখন এটা আমরা এইভাবেই রেখে দিব 2n+1 cn+1, এটা বেজ একই, এটা বড় কারণ হচ্ছে n+1 আর এটা হচ্ছে n, তাহলে আমার x⁻n+1 - n a⁻n+1 - n, তাহলে ফাইনালি হলো 2n+1 cn+1 x/a, এটাই হচ্ছে আরেকটা মান। তাহলে আমার বিজোড় সংখ্যা দেওয়া থাকাতে আমাদের মধ্যপদ আসছে দুটি, তাহলে একটা হচ্ছে n-1 + n-1/2 + 1তম পদ, আর একটা হচ্ছে n+1/2 + 1তম পদ। তাহলে দুইটাই আমরা বের করলাম। তাহলে এরকমভাবে আমরা দেখলাম যে মধ্যপদ কিভাবে বের করা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা আরও আলোচনা করব যে কিভাবে মধ্যপদ নির্ণয় করা যায়। তাহলে সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফিজ।